আমি এই গানেরই কথার মতো খাঁচার ভিতর থেকে পাখি উড়াল দিয়েছে না ফেরার দেশে। দীর্ঘদিনের অসুস্থতার কাছে হার মেনে ১৩ সেপ্টেম্বর ২০২৫ অচিনপুরে পাড়ি জমিয়েছেন ২১ পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত লালন সম্রাজ্ঞী সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন। ১৪ সেপ্টেম্বর সর্বসাধারণের শ্রদ্ধা জানাতে এই বরেণ্য শিল্পীকে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রতিকূল আবহাওয়ার মাঝেও শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন অঙ্গনের বিদগ্ধজন। দেশের সঙ্গীত জগতে লালন সম্রাজ্ঞী খ্যাত প্রখ্যাত কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় ফরিদা পারভিন আজ আমাদের মাঝ থেকে চলে গেছেন। এটা আমরা যারা শিল্পী তাদের জন্য যেরকম কষ্টের, সেরকম সাধারণ মানুষ, অসংখ্য ভক্ত মানুষ দেশে বিদেশে তার ছিলেন, তাদেরকেও তিনি কষ্টের সাগরে ভাসিয়ে তিনি আজকে চলে গেলেন। এই যে তার চলে যাওয়াটা আমাদের সঙ্গীত জগতের, সঙ্গীত ভুবনের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যেটা আর কোনো দিন পোষানো যাবে কিনা এটা আমি জানি না। তো তার এই যে অবদান তিনি রেখে গেলেন, তার অসংখ্য ভক্ত রেখে গেলেন, তার অসংখ্য গান রেখে গেলেন, আমরা যেন সেই গানগুলোকে মূল্যায়ন করি, তার কথা যেন আমরা ভুলে না যাই। তার যে শুদ্ধ সংস্কৃতির চর্চা ছিল, সেই শুদ্ধ সংস্কৃতির চর্চা থেকে আমরা বেরিয়ে যেন অপসংস্কৃতির চর্চা না করি। তিনি সবসময় শুদ্ধতা বজায় রেখে গান করেছেন, একেবারে জীবনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত গান তার সাথে আমি গেয়েছি বা শুনেছি, আমার তার সাথে দেশের বাইরেও গান গাইবার অনেকবার সুযোগ হয়েছে। তিনি কখনো অশুদ্ধতার মধ্যে বসবাস করেন নাই। খুব কষ্ট নিয়েই বলতে হচ্ছে যে শ্রদ্ধেয় কিংবদন্তি পুরোধা একজন লালন সাধক যাকে বলা হয়, ফরিদা পারভিন ম্যাম আজকে আমাদের মধ্যে নেই। এবং এই মানুষটা আমার কাছে, আমার ছোটোবেলায় যেটা মনে হয়, আমি লালন গীতি যদি একটা কণ্ঠে প্রথম যখন ধারণ করি, এই মানুষটার গান না শুনলে হয়তোবা লালন গানের জগতে আমি আসতাম কিনা আমি জানি না। কারণ প্রচণ্ড পরিমাণ অনুসরণ যাকে বলে, আমি এই মানুষটাকে অনুসরণ করেছি। তারপরে যখন আমি মিডিয়াতে এসেছি, ওনার অনেক সান্নিধ্য পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি এবং ওনার সাথে আমার অনেক স্টেজ শেয়ার করার সৌভাগ্য হয়েছে। এটা আমার এক জীবনে অনেক বড় পাওয়া। তবে আমি বলবো যে এত বড় একজন অভিভাবককে আমরা হারিয়েছি, যেটা অপূরণীয় ক্ষতি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে, এবং গভীর শোক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে। আজ শুধু আমাদের নয়, পুরো বিশ্বের যেখানে যত বাঙালি আছে সবার শোকের দিন, দুঃখের দিন, গভীর বেদনার দিন। এবং আপনারা দেখছেন প্রকৃতিও সে বেদনায় ভারাক্রান্ত। ফরিদা পারভিন সম্পর্কে আপনারা সবাই জানেন, ওনার শিল্পী সত্তা সম্পর্কে জানেন। উনি যে একজন ভালো মানুষ ছিলেন এবং পরিপূর্ণ পরিশুদ্ধ মানুষ ছিলেন, সে বিষয়টি যারা আমরা ওনার সাথে খুব ক্লোজলি মিশেছি তারাই শুধু জানি। ওনার সাথে আমার প্রাথমিক সম্পর্ক ছিল ভাই বোনের, পরবর্তীতে মা ছেলের সম্পর্ক হয়ে যায়। ফরিদা পারভিনের লালন সম্রাজ্ঞী হয়ে ওঠার পেছনের একটা ঘটনা না বললে আজকের দর্শক শ্রোতা বুঝতে পারবেন না যে লালনের গান কোথায় ছিল এবং কোথায় নিয়ে গেছেন ফরিদা পারভিন। 1968 সালের কথা বলছি। ফরিদা পারভিনের সঙ্গীত গুরু মকসেদ আলী সাঁই, উনি বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন। উনি হাইকোর্ট মাজারে লালন ফকিরের গান গাচ্ছিলেন। হঠাৎ করে পাকিস্তানি দাঙ্গা পুলিশ এসে ওনাকে মারপিট শুরু করলেন লালনের অশ্লীল গান পরিবেশনার দায়ে। এবং এই যে লালনের গান একসময় শব্দ গান ছিল, জানালার ওপারের গান ছিল, অশ্লীল গান ছিল, সেই গানকে ফরিদা পারভিন তার সাধনা দিয়ে, কণ্ঠ মাধুর্য বলি না, তার সাধনা দিয়ে বিশ্বসঙ্গীতে পরিণত করেছেন। সেই অশ্লীল গান আজকে হয়ে গেছে আমাদের সত্য সুপাতে চলার গান। এবং আপনারা জানেন যে আমাদের যে বাউল সুর, এই বাউল সুর কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতের সুর। রবীন্দ্রনাথের পরে বোধ করি ফরিদা পারভিনই প্রথম ব্যক্তি
যিনি লালনকে বুঝতে পেরেছিলেন এবং লালনকে ধারণ করেছিলেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা করছি। লালন সম্রাজ্ঞী বলে আমরা সারা দেশের মানুষের কাছে যার পরিচয়, তিনি হলেন ফরিদা পারভীন। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। একসময় এভাবে সবাই যার যার কর্ম, যার যার প্রতিভাকে বিকশিত করে রেখে চলে যাবেন। বাংলাদেশের যারা এই শিল্পীর ভক্ত, অনুরাগী এবং তার গান শুনে যারা বিমোহিত হতেন, তাদের তরফ থেকে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীরের তরফ থেকে এবং আমি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক উজ্জ্বল, সবার তরফ থেকে আমরা এই লিজেন্ডারি যে একজন সঙ্গীত শিল্পী, সেই সঙ্গীত শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আল্লাহর দরবারে মোনাজাত করছি তার জানা অজানা যদি কোনো অপরাধ করে থাকেন, গুনাহ করে থাকেন, ক্ষমা করে তাকে বেহেশত নসিব করবেন। আজকে প্রকৃতিও কাঁদছে, মানুষও কাঁদছে। এই ক্রন্দনের মধ্য দিয়ে ফরিদা পারভীন আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমাদের দেশের কিংবদন্তি শিল্পী, লালন সঙ্গীতের শুদ্ধতা রক্ষা এবং প্রচার ও প্রসারে তার যে অবদান সেটি অনস্বীকার্য। আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে লালনের গান যে প্রতিষ্ঠিত হয়েছে, লালনের গান যে মানুষ শুনছে, লালনকে ভালোবাসছে, তার পেছনেও তার অক্লান্ত অবদান। লালন আমাদের এই উপমহাদেশের সবচেয়ে আধ্যাত্মিক সাধক এবং তার সাধনা অসাম্প্রদায়িক একটি দেশ প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক বিশ্ব প্রতিষ্ঠা। ফরিদা পারভীন ছিলেন তার উত্তরাধিকার। আজকে লালনের গান মানেই ফরিদা পারভীন, ফরিদা পারভীন মানেই লালনের গান। আমার সাথে কখনো তো অপরাধ করিনি, অন্যায় করিনি, সেজন্য মাফ করে দেয় আমাকে এবং তাকে জান্নাতবাসী করুন আল্লাহ পাকের কাছে আমি প্রার্থনা করছি। আমি যদি জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি, তার দোয়ায় যেন আমার স্ত্রী হিসেবে সে যেন অবশ্যই জান্নাতবাসী হন। উনি দেশবরেণ্য শিল্পী এবং ওনার তুলনা উনি নিজেই, কারোর সঙ্গে তার তুলনা করা যায় না। তো সুতরাং মানে ফরিদা পারভীন এই দেশে লালন সঙ্গীতকে যে পর্যায়ে নিয়ে গেছেন একমাত্র তার দ্বারাই হয়তো সম্ভব হয়েছে এবং উনি পুরা বিশ্বে লালনের গানকে পরিচিত করেছেন একমাত্র ফরিদা পারভীন। আজকের এই বৃষ্টি স্নাত এই শহীদ মিনারে যেই বরেণ্য মানুষকে আমরা নিয়ে এসেছিলাম, সেই বরেণ্য মানুষ প্রকৃতিও যেন কাঁদছে তার জন্য। আজকে যেই মানুষকে আমরা হারিয়েছি, একটি দর্শন লালন যেমন বলেছে মানব মুক্তি, এই মানব মুক্তির মূল দর্শনই হচ্ছে লালনের মূল গান, লালনের দর্শন। সেই দর্শনটুকু সবসময় চেষ্টা করেছেন ফরিদা পারভীন, এই বরেণ্য কণ্ঠশিল্পী, লালন কন্যা খ্যাত, তিনি সারা দেশে সারা পৃথিবীতে সেই দর্শনকে ছড়িয়ে দিতে। আজকে তার তিরোধানের মধ্য দিয়ে হয়তো তার শারীরিক বিদায় হলো, কিন্তু তিনি তার কর্ম, তার গান আমাদেরকে সারা জীবন, এই বাঙালি যতদিন থাকবে, এই দেশ যতদিন থাকবে, ততদিন এই বাঙালি তার কথা, তার গানের কথা স্মরণ রাখবে। বিশেষ করে মানব মুক্তির পথ, যে মানবের কল্যাণের মধ্য দিয়ে, মানব ভালোবাসার মধ্য দিয়ে, সেই পথই তারা ধারণ করবে। আমি এই শিল্পী হিসেবে ওনার সান্নিধ্যে ছিলাম অনেক বছর, কারণ উনি গানের পাখি। উনি এই যে লালনের গানগুলো যে বিশ্বের দরবারে পরিচিত করেছেন, ফরিদা পারভীন মানে একটি নাম, একটি বাংলাদেশ চিনতে ফরিদা পারভীনের গানের মাধ্যমে। আমার সাথে তার অনেক শৈশব, অনেক স্মৃতি আছে। ম্যাক্সিমাম সময় ওনার সাথে দেশের বাইরে অনেক কাজ করেছি, দেশে কাজ করেছি এবং অসাধারণ। উনি যখন মঞ্চে উঠতেন, যখন উনি এই লালন গীতির টান দিতেন, তখন একটি মানে মানুষ মুগ্ধ হয়ে থাকতো। তো এটাই অনেক কিছু বাংলাদেশকে পরিচিত করার মতন। ওনার যে কি বলবো, মানে উনি যে কি হারালাম আমরা এই বাংলাদেশ থেকে। উনি একজন দুর্লভ শিল্পী ছিলেন। ওনাকে এই ধরনের গলার আওয়াজ, এইরকম মাধুর্য, মানে এটা আর আসবে কিনা জানি না। ওনার গানগুলো বেঁচে থাকবে, ওনার অনেক শিল্পী তৈরি করে গেছেন, তাদের মাঝে এই গানগুলো আসবে, কিন্তু ওনার এই গলা তো আমরা আর ফিরে পাবো না। তো আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে আমার একটি আবেদন,
যে এই ধরনের বড় বড় শিল্পীদেরকে আপনারা প্রমোট করেন, আরও ওনাদেরকে সামনের দিকে নিয়ে আসেন। আমাদের এখন তরুণ সমাজ তাদেরকে চেনান, কারণ ওনাদের যত অনুষ্ঠান হবে ততই ওনারা এই বাংলাদেশের মাটিতে ওনাদেরকে আরও মানুষজন চিনবে এবং বিশ্বের দরবারে চিনবে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসলে কথা বলতে ইচ্ছা হচ্ছে না। ফরিদা পারভীন আমার বড় আপা ছিল, গানের জগতের বড় আপা শুধু না, আমাকে তার নিজের ফ্যামিলির মতো করে ভাই বলে ডাকতো, ছোট ভাই বলে ডাকতো। অকালে তার মৃত্যুতে এদেশের সঙ্গীত জগতের কি ক্ষতি হয়েছে এটা বলে শেষ করা যাবে না। অনেক কথাই হয়তো বলতে পারবো না, একটি কথা বলতে চাই, ফরিদা আপার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। একটা কথাই বলবো, ওনার কাছ থেকে তো অনেক কিছু আমরা পেয়েছি, কিন্তু ওনাকে আমরা কি দিয়েছি? আমাদের শিল্পীদের শেষ বয়সে এসে অনেক কিছু করতে হয়, তাদেরকে দুস্থ বলা হয়, অনেক কিছু বলা হয়। আমরা একটু কাজ করছি। এই ফরিদা আপাকে আমি যেভাবে বলেছিলাম সে কথাটাই বলছি আপনাদের সামনে আজকে ওনার এই মৃত্যুর দিনে। আমরা শিল্পীদেরকে দুস্থ থাকতে দিব না, মিউজিশিয়ান থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা কাজ করছি।